হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি করা যায় সেটা আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন। কারণ আমাদের বাচ্চারা গরু মাংস থেকে মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু মুরগির মাংস বাচ্চাদের পছন্দ, তাই একটু আলাদাভাবে ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। প্রথমে আমি কিন্তু সরিষার তেল দিয়ে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই মুরগির মাংসগুলোকে আমি কিন্তু সরিষার তেলে ভেজে নিয়েছি। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে কক মুরগি। তারপরে একটু ভেজে নিলে আলাদা একটা ঘ্রাণ আসে। অন্য পাশে চুলায় কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হালকা একটু জিরার গুঁড়ো দিয়েছি। তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব, মশলাগুলো যেন মুরগির সাথে একদম মিশে যায়। আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু খুব মজা হয় খেতে। তার মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর লবণ আর মরিচের গুঁড়া কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমার ঘরে টক দই ছিল না, তাই আমি লেবু আর গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা করার কিছু অংশ আমি উঠিয়ে রেখেছি আর কিছু অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা যদি আপনি মুরগির মাংসের সাথে এখানে দেন তাহলে দেখবেন আলাদা একটা ফ্লেভার থাকে। আর এভাবে রান্না করলে খুব সহজে রান্নাও হয়ে যায়, ঘরে থাকা অল্প উপকরণেই খুব সুন্দরভাবে রান্না করা যায়। আর এই ভিডিওটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও। শুক্রবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো থাকে, বাচ্চাদের ছুটি থাকে, বাচ্চার বাবার অফ ডে থাকে, সব মিলিয়ে খুব ভালো লাগে শুক্রবার দিনটা। কিন্তু আমরা মায়েদের ছুটি কি থাকে? কখনোই ছুটি থাকে না। অন্য পাশে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর এপাশে আমি একটা বড় পাতিলে বিরিয়ানি রান্না করার জন্য মুরগিগুলো ঢেলে নিয়েছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এখন আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু খুব অল্প তেল মশলায় রান্না করছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। যে গরম পড়েছে, বেশি তেল মশলা তো খাওয়াই যাবে না, কিন্তু কি করার, বাচ্চাদের আবদার বিরিয়ানি খাবে, তাই একজন মা হিসেবে বাচ্চাদের আবদার রাখা আমাদের সবারই দায়িত্ব। তাই আমি কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে চলে আসলাম। তারপর যখন আমার চালগুলো একদম মাংসের সাথে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিয়েছি। তারপর যেহেতু আমি এই সিলভারের পাতিলে বসিয়েছি সেহেতু আমাকে একটু বারবার নাড়াচাড়া করতেই হয়, না হলে পাতিলের তলায় লেগে যাবে। আর একবার যদি এভাবে তলায় লেগে যায় তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করছি। আর এ পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, তাহলে একটা ভালো একটা স্মেল আসবে বিরিয়ানি থেকে। আমরা মায়েরা খুব সহজভাবে বাচ্চাদের জন্য রান্না করতে পছন্দ করি। বেশি তেল মশলার খাবার কিন্তু বাচ্চাদের খাওয়ানো ঠিক না, তাই আমি খুব সুন্দর করে রান্না করছি। এ পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি। আপনারা প্রথমে খেয়াল করেছেন কি না জানি না, আমি কিন্তু মুরগির মাংসের সাথেও প্রথমে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখন এখানেও আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করছি। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, বাচ্চারাও খুশি, একজন মা হিসেবে আপনিও খুব খুশি। আর যেহেতু আমার প্রায় হয়ে এসেছে, আর এ পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাই একটা মোটা তাওয়ায় নিয়েছি। তারপর তাওয়াইটা নিচে দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তারপর এখন কিন্তু ঢেকে রাখবো আর পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে প্রায় 10 মিনিট এভাবে আমি ঢেকে রেখে দিব। তাহলেই কিন্তু খুব সহজে খুব সুন্দর একটা বিরিয়ানি রান্না হয়ে যাবে। আর এভাবে রান্না করলে আসলে সবচেয়ে বেশি মজা লাগে। আমার বাচ্চারা গরু মাংসটা খুব কম খায়, আমার মেয়ে বিশেষ করে বড় মেয়েটা
গরু মাংস খুব কম খায়, আর ওর বাবাও গরু মাংসটা কম খায়। তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলো ওদের পছন্দ মতো রান্না করার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ।